তো আজকে করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার আগে দেখব প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো অপ্রকাশিত বা জানা যায়নি, এরকম হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো এর স্ট্রাকচার কি আছে? প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ, তারপর ভার্বের থার্ড ফর্ম, দেন অবজেক্ট। তো প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। এখানে প্রত্যেকটা সেন্টেন্সই প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে এবং এগুলোকে আমি ভয়েস চেঞ্জ করব, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো দেখবো এখানে কি অবস্থায় আছে। তাপস সাবজেক্ট, হ্যাজ হেল্পিং ভার্ব, কিল্ড মেন ভার্ব, এ স্নেক অবজেক্ট। তো রুলস অনুযায়ী কি হয়, অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে আসে। উত্তরটা ঠিক এরকম হবে, এ স্নেক, হ্যাজ তো আছে, হ্যাজের সঙ্গে একটা কি যোগ হবে, বিন। হ্যাজের সঙ্গে শুধু একটা নতুন জিনিস যোগ হবে, সেটা হচ্ছে কি না হ্যাজ বিন। তারপর ভার্বের থার্ড ফর্ম। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, এখানে ভার্বের থার্ড ফর্ম করাই থাকে। এই যে কিল্ড শব্দটা, এটা কিন্তু ভার্বের থার্ড ফর্ম হয়ে আছে, কারণ আমরা নিয়মেই জানি যে হ্যাভ, হ্যাজ আর হ্যাড এই তিনটের পরে কিন্তু সবসময় ভার্বের থার্ড ফর্ম হয়। এখানে যেহেতু হ্যাজ আছে, তাই হ্যাজের পরে এই ভার্বের থার্ড ফর্ম হয়ে আছে, তাই আমাদেরকে আলাদা করে আর ভাবতে হবে না। A snake has been killed by তাপস। ব্যাস, আমার ভয়েস চেঞ্জ শেষ। নাম্বার 2, মাই গ্র্যান্ডফাদার হ্যাজ সোল্ড দ্য হাউস। তো বোঝা যাচ্ছে মাই গ্র্যান্ডফাদার সাবজেক্ট, হ্যাজ হেল্পিং ভার্ব, সোল্ড মেন ভার্ব, দ্য হাউস অবজেক্ট। তো অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে আসবে, দ্য হাউস হ্যাজ বিন। তো সোল্ড এর থার্ড ফর্ম হয়ে আছে, তাই দেখে দেখে সোল্ডই লিখে দেব। সোল্ড বাই কি না মাই grandfather. The house has been sold by my grandfather. Number 10, you have eaten a plate of rice. You have eaten a plate of rice. তো এটা কি হবে? এই দেখো, a plate of rice পুরোটাই কিন্তু এই পুরোটাই অবজেক্ট, a plate of rice। তো এটাকে সামনে নিয়ে আসবো, a plate of রাইস। তো এখানে হ্যাভ আছে, যেহেতু ইউর পর হ্যাভ হয় আমরা নিয়মে জানি। তো এ প্লেট অফ রাইস যেহেতু সিঙ্গুলার নাম্বার, তো এর পরে কিন্তু অবশ্যই হ্যাজ হবে, হ্যাজ বিন। এখানে যদি অবজেক্টে আই বা এরকম জাতীয় ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন থাকতো বা থার্ড পার্সন প্লুরাল নাম্বার থাকতো, তাহলে কিন্তু এখানে হ্যাভ হতো। কিন্তু যেহেতু এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে হ্যাজ হয়েছে। A plate of rice has been eaten. Eaten তো হয়ে আছে, তাই আমাকে আলাদা করে চেঞ্জ করতে হলো না, eaten by you. Number 4, I have bought these books. এটা ভালো করে লক্ষ্য করো, দেখো these books লেখা আছে। তো these books মানে কি, এই বইগুলি, এটা কিন্তু প্লুরাল নাম্বার। ঠিক আছে, তো প্লুরাল নাম্বারের পর কিন্তু অবশ্যই হ্যাভ হয়। তো কি করব, দিস বুকস, হ্যাভ না হ্যাজ হবে? অবশ্যই হ্যাভ হবে, কারণ এটা প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বারের পরে কিন্তু হ্যাভ হয়। শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা ইতরতর প্রাণী বা ইট, এই সমস্ত ক্ষেত্রেই হ্যাজ হয়, বাদ বাকি সব ক্ষেত্রেই হ্যাভ হয়।
these books have been bought by I অবজেক্টে কি হয় me। ঠিক আছে। নাম্বার 5, মানসী হ্যাজ ওয়ার্কড আউট দ্য সাম। ওয়ার্কড আউট, এই ওয়ার্কড আউট টোটালটা কিন্তু ভার্ব, একটা ওয়ার্ড এখানে ভার্ব না, দুটো মিলিয়ে ভার্ব। ওয়ার্কড আউট এটা একটা ফ্রেজাল ভার্ব। তো অবজেক্ট কি আছে দ্য সাম, দ্য সাম সামনে চলে আসবে। সাম হ্যাজ না হ্যাভ হবে, অবশ্যই হ্যাজ হবে যেহেতু সিঙ্গুলার নাম্বার। হ্যাজ বিন ওয়ার্কড আউট চেঞ্জ করাই আছে, ওয়ার্কড আউট বাই মানসী। ঠিক আছে, তো এই আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। নাম্বার 6, সচিন হ্যাজ স্কোরড 200 রানস। তো সচিন 200 রান করেছে। তো এখানে অবজেক্ট কে 200 রানস। উত্তর কি হবে? অবজেক্ট সাবজেক্ট রূপে সামনে আসবে। প্রত্যেক ক্ষেত্রে সেই কিন্তু একই নিয়ম তোমরা ফলো করো। রানস যেহেতু আছে প্লুরাল নাম্বার, have been 200 runs have been scored by Sachin। ঠিক আছে, 200 runs have been scored by Sachin। এখানে have কেন হলো না, যেহেতু এটা প্লুরাল নাম্বার তাই। এখানে সিঙ্গুলার, এখানে যদি সিঙ্গুলার নাম্বার হতো তাহলে অবশ্যই এখানে হ্যাজ হতো, যেহেতু প্লুরাল নাম্বার হ্যাভ হয়েছে। সুরজিৎ হ্যাজ কম্পোজড এ পোয়েম। একই নিয়ম, সুরজিৎ সাবজেক্ট, হ্যাজ হেল্পিং ভার্ব, কম্পোজড মেন ভার্ব, এ পোয়েম অবজেক্ট। তো এই উত্তরটা আমি করলাম না, এটা তোমাদের হোম টাস্ক থাকলো। তোমরা অবশ্যই এর উত্তর কি হবে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে বা এখান থেকে তোমরা কিছু শিখতে পারো, অবশ্যই একটা লাইক করে দিও। আর নিয়মিতভাবে এখানে আমি ইংরেজি গ্রামার আলোচনা করব। প্রত্যেকটা টপিক ইংরেজিতে কন্টেন্ট ধরে ধরে আমি এরকম ডিসকাস করব। তো ইংরেজি গ্রামার আরো নিখুঁতভাবে এবং সহজ পদ্ধতিতে শেখার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।